আচ্ছা, সিগারেট খেলে কি ডোপামিন হরমোন বাড়ে? ডোপামিন হরমোন বাড়লে কি হয়? সিগারেট বা ধূমপান এই ধরনের নেশাজাত দ্রব্য আপনি ছাড়তে চাচ্ছেন কিন্তু কেন পারছেন না, খুবই সংক্ষিপ্তভাবে এই বিষয় নিয়ে জানতে পারবেন। ডোপামিন আমাদের মস্তিষ্কে নিঃসৃত হওয়া এক প্রকার হরমোন, যা আমাদের সম্পূর্ণ বডিকে নিয়ন্ত্রণ করে এমনটা বলা হয়ে থাকে। এই ডোপামিনের কিছু কাজ রয়েছে নির্দিষ্ট, যেমন এই ডোপামিন হরমোনকে বলা হয়ে থাকে সুখের হরমোন, অনুভূতির হরমোন, অনুপ্রেরণার হরমোন, ভালো লাগার হরমোন। যে কাজটি আপনার করতে ভালো লাগে বা যা করলে আপনার ভিতরে একটা সুখ ফিল হয়, সেই কাজের প্রতি পুনরায় আবার আপনাকে ধাক্কা দিতে সহযোগিতা করে। সুতরাং এই ডোপামিন অনেকেরই ভালো ক্ষেত্রে হয়ে থাকে, অনেকেরই খারাপ ক্ষেত্রেও হয়ে থাকে। উদাহরণস্বরূপ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মস্তিষ্ক থেকে আজান দিলেই আর ঠিক থাকতে পারেন না, আপনার নামাজে যেতেই হবে। এটার জন্য ডোপামিন রিলিজ হলে তো ভালো হয়, আলহামদুলিল্লাহ। আর যদি দেখেন যে আপনি বাজে অভ্যাসে চলে যাচ্ছেন, বাজে কোনো নেশায় চলে যাচ্ছেন, বিভিন্ন রকমের ধূমপান জাতীয় বা মাদক জাতীয় দ্রব্য আপনি গ্রহণ করছেন, না করলে ভালো লাগছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবন বরবাদ। সুতরাং আপনি যখন ধূমপান করেন তখন কিন্তু আপনার মস্তিষ্কে ডোপামিন হরমোন রিলিজ হয় বা নিঃসরণ ক্ষমতা বেড়ে যায়। তখন কিন্তু পুনরায় কিছুক্ষণ পরে বা আবার ওই টাইমে আপনাকে ধূমপান করার একটা ইচ্ছা জাগায় দিবে, প্রবণতা বেড়ে যাবে। এজন্য আমি আপনাকে বলতে চাই, এমন কোনো কাজের উপরে আপনার মস্তিষ্কের ডোপামিন হরমোনটাকে নিঃসৃত করার চেষ্টা করবেন না, যাতে আপনার স্বাস্থ্য, জীবন, ভবিষ্যৎ সব কিছু নষ্ট হয়ে যায়। সাধারণ একটি সিগারেট খেলেও কিন্তু আমাদের এই মস্তিষ্কে ডোপামিন তৈরি হতে পারে। ধন্যবাদ সবাইকে।